মিডিল ইস্টে আবারও ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা। দীর্ঘ 100 দিন পর একে অপরের দিকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালু করে দিল। বলে রাখি, ইরানের ওপর প্রায় 15টি জায়গায় ব্যালিস্টিক মিসাইলের দাবড়তোড় হামলা চালায় ইসরায়েল। গত পরশু ইরান সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বলে যে তারা যদি লেবাননের উপর আক্রমণ করা না বন্ধ করে তাহলে তাদের উপর এয়ার স্ট্রাইক চালু করবে তারা। তা করেও দেয়। গত রাত 10টা নাগাদ ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের উপর দাবড়তোড় হামলা চালায়। যার জবাবি হামলা হিসাবে আজ ভোর রাতে ইসরায়েলও দাবড়তোড় 15টি জায়গায় হামলা চালায়। যার ফলস্বরূপ আজ সকাল সকাল সৌদি আরবে থাকা মার্কিন সেনাঘাঁটি যে প্রিন্স সুলতান সেটাকে পুরোপুরি উড়িয়ে দেয় ইরান। যার কারণে পেন্টাগন মনে করছে যে ইসরায়েল ও আমেরিকা চেয়েছিল ইরান এমন একটা ছোট ভুল করুক, যার ফলে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করবে। জানি না কতটা সফল হবে। তো বলে রাখি, মিডিল ইস্টে আবারও যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়েছে। আর এদিকে যে ন্যাটোর সদস্য রয়েছে তারা এখন কোন দিকে যাবে, কারণ ইসরায়েল ন্যাটোর সদস্য। তো বিশ্ববাজারে সবথেকে যেটা খারাপ প্রভাব হবে, তেলের দাম হু হু করে বাড়বে। আর হরমুজ প্রণালীতে যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ বিশ্ববাজারে যে তেল রপ্তানি হতো সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যার কারণে তেলের দাম হু হু করে বাড়তে থাকবে। তো চলুন দেখা যাক কি হয় পরবর্তীতে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।